তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যে ডব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দীর্ঘদিনের প্রতীক্ষার পরে চাকরি প্রার্থীদের অবশেষে কিন্তু প্রতীক্ষার ফলাফল তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করলো। দীর্ঘদিনের প্রচেষ্টার যে ফলাফল সেটা ইতিমধ্যে চাকরি প্রার্থীরা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু কালেক্ট করতে পারলো। অলরেডি কিন্তু ফ্রেন্ডস পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দুর্দান্ত এই অফিসিয়াল নোটিফিকেশনটা চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে প্রোভাইড করেছে। তো আপনারা পিএসসির যে ক্যাটাগরিটি ক্যান্ডিডেট হন না কেন অবশ্যই কিন্তু আজকের ছোট্ট ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে দেখে নিন এবং দুর্দান্ত এই নোটিফিকেশনটা সম্পর্কিত কোনো খবর বা ইনফরমেশন যদি না পেয়ে থাকেন তাহলে এখনই একবার ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখে দুর্দান্ত এই ইনফরমেশনটাকে বা নোটিফিকেশনটাকে খুবই শর্ট টাইমের মধ্যে জেনে নেওয়ার চেষ্টা করুন। অলরেডি কিন্তু ফ্রেন্ডস পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নোটিফিকেশন জারি করেছে, যে নোটিফিকেশনটা কিন্তু আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই নোটিফিকেশনটা দেখে নেওয়ার জন্য সরাসরিভাবে আমরা চলে এসেছি অনস্ক্রিনে এসে আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমরা এখান থেকে নোটিফিকেশন সেকশনটাকে ওপেন করে নেওয়ার চেষ্টা করব। দেখুন ফ্রেন্ডস, আমরা কিন্তু এখান থেকে নোটিফিকেশন সেকশনটাকে ওপেন করে নিচ্ছি। নোটিফিকেশন সেকশনটা ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু ইম্পর্টেন্ট একটা নোটিফিকেশন এসছে, 3 নম্বর সিরিয়ালে কিন্তু রয়েছে এই নোটিফিকেশনটা। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কিন্তু রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে টাইম শিডিউল দিয়ে দেওয়া হয়েছে এক্সাম রিলেটেড। আমরা পিডিএফ ফাইলটা ডাউনলোড করলে বিস্তারিত নোটিফিকেশনটাকে ভালোভাবে বুঝতে পারবো। দেখুন টোটাল 5 পাতার একটা পিডিএফ ফাইল আপনাদেরকে কিন্তু প্রোভাইড করা হয়েছে। এখানে কিন্তু আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রাখার চেষ্টা করি টেন্টেটিভ টাইম শিডিউল প্রোভাইড করে দিয়েছে এক্সাম রিলেটেড, যেটা ইতিপূর্বে পিএসসি কোনোবারই কিন্তু কোনো এক্সামের জন্য করেনি। তবে চাকরি প্রার্থীরা অনেকবার পিএসসিতে গেছে, বারবার কিন্তু পিএসসিতে গিয়ে অভিযান করেছে, ডেপুটেশন জমা দিয়েছে, পিএসসির চেয়ারম্যানের কাছে রিকোয়েস্ট করেছে, সেই কারণবশত বিভিন্ন রিক্রুটমেন্টের টাইম শিডিউল কিন্তু প্রোভাইড করা হয়েছে। বিভিন্ন রিক্রুটমেন্টের এক্সাম সম্পর্কিত টাইম শিডিউল এসএসসির মতো করে কিন্তু পিএসসিও এবার তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করেছে। আপনি যে ক্যাটাগরির ক্যান্ডিডেট, যে ক্যাটাগরিতে আপনি মূলত ফর্ম ফিল আপ করেছেন বা যে এক্সামের জন্য মূলত আপনি প্রিপারেশন নিচ্ছেন পার্টিকুলার সেই এক্সাম অনুযায়ী টাইম শিডিউলটাকে এখান থেকে দেখে নিতে পারেন। এক্সামের পরিষ্কারভাবে ডিটেলসগুলো শেয়ার করা হয়েছে এই নোটিশের মাধ্যমে বা এই পিডিএফ এর মাধ্যমে। আপনারা চাইলে এখান থেকে পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারেন। টোটালি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 5 পাতার একটা পিডিএফ ফাইল প্রোভাইড করা হয়েছে চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে। অনেকেই হয়তো বিষয়টা ইতিমধ্যে দেখে নিয়েছেন, তার কারণ গতকালকেই অর্থাৎ 24/6/2024 তারিখে এই নোটিফিকেশনটা পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করেছে। তবে আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আরও একবার আপনাদেরকে বিষয়টা সম্পর্কে অবগত করার চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন। তো পিএসসির যে ক্যাটাগরিরই আপনি ক্যান্ডিডেট হয়ে থাকুন না কেন, যে এক্সামের জন্যই আপনি প্রিপারেশন নিতে থাকুন না কেন, অবশ্যই কিন্তু পিএসসির এই নোটিফিকেশনটাকে একবার ডাউনলোড করে চেক করে নেওয়ার চেষ্টা করুন যে পার্টিকুলারলি আপনার যে এক্সামটা রয়েছে বা আপনি যে রিক্রুটমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন মূলত, তো সেই রিক্রুটমেন্টের এক্সাম ডেটটা ঠিক কবে নাগাদ সিলেক্ট করা হয়েছে। অবশ্যই ডিটেলসগুলো একবার নোটিফিকেশন ডাউনলোড করে আপনি চেক আউট কিন্তু করে নেওয়ার চেষ্টা করুন। তো এইটুকুই বলার ছিল, এর বেশি আর এই মুহূর্তে সেরকম কিছু বলার নেই। তো পরবর্তীতে এই বিষয়ের উপর আমরা আবারও নজরদারি রাখছি। যদি পিএসসির পক্ষ থেকে আদার্স কোনো ইনফরমেশন বা আপডেট আসে অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আবারও ডিটেলসে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে পিএসসি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।